আজ আমরা যাব ইতিহাসের চাদরে মোড়া রায়পুর জমিদার বাড়ি। এটি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। রেডি হতে শুরু করি, তারপরে বেরিয়ে পড়ি জমিদার বাড়ির উদ্দেশ্যে। এটি ভাঙ্গা উপজেলার সদর থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই জমিদার বাড়ি শুধু স্থাপত্যের জন্য নয়, এর ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত। আসুন জানি এই জমিদার বাড়ির গল্প। এই জমিদার বাড়ির মূল আকর্ষণ হচ্ছে এই বাড়ির চারপাশে 4টি ডুপ্লেক্স এবং মধ্যেখানে আঙিনা। এটি প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি। এর বিশাল আকার আর নকশাকার দৃষ্টিনন্দন কারুকাজ এখনও প্রাচীন ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শুনেছি জমিদারদের সময় এই বাড়ি ছিল প্রভাব প্রতিপত্তির প্রতীক। এই জমিদার বাড়ির জমিদার ছিলেন লক্ষ্মণ সিং। তার মৃত্যুর পর দেশ বিভাগের আগে ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। ছোট ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে থেকে গেলেও একটা সময়ে তিনিও চলে যান। ইতিহাস থেকে জানা যায় তারা ছিলেন খুবই দানশীল এবং প্রজাদের প্রতি সহানুভূতিশীল। তবে ব্রিটিশ শাসন এবং জমিদারি প্রথার অবসানের পর তাদের প্রভাব কমে যায়। রায়পুর জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির একটি জীবন্ত প্রমাণ। দুঃখজনক হলেও সত্যি, আজ এই জমিদার বাড়ি অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের পথে। এরকম ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে টিকিয়ে রাখা জরুরি। আপনারা যদি কখনো ফরিদপুরের ভাঙ্গায় আসেন, এই জমিদার বাড়ি দেখতে ভুলবেন না।